আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম কুরবানি প্রসঙ্গে। কুরবানির পঞ্চম পর্বে আমরা আলোচনা করব জবহুল উযিহা বাদাস সালাহ, তথা ঈদ উদযাপনের পরে কুরবানির পশু জবাই করা প্রসঙ্গে। এখানে একটি কথা বলতে হয়, শহর অঞ্চলগুলিতে অনেক মানুষকে দেখা যায় তার আত্মীয় স্বজনকে খুশি রাখার জন্য বা কুরবানির গোশত দেওয়ার জন্য ঈদ উদযাপনের পূর্বেই ঈদের সলাত আদায় করার পূর্বেই কুরবানি জবাই করে সেই গোশত তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়, প্রেরণ করা হয়। তবে এটা কিন্তু শরিয়তি নীতি না। ঈদ উদযাপনের পূর্বে আপনি কুরবানির পশু জবাই করতে পারবেন না। যদি জবাই করেন তাহলে এটা কুরবানি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কবুল হবে না। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধাজ্ঞা রয়েছে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও নিষেধাজ্ঞা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাউসারের ২ নম্বর আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। তথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখায়া দিচ্ছেন যে সর্বপ্রথমে তুমি ঈদের সালাত আদায় করবে, এরপরে তুমি কুরবানি করবে। তাহলে এর থেকে স্পষ্ট প্রমাণিত হলো যে আগে ঈদের সালাত আদায় করতে হবে এবং পরে কুরবানি করতে হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে। এ ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ অনেক মুহাদ্দিসগণ অধ্যায় রচনা করেছেন এবং একাধিক হাদিস পেশ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি অধ্যায় রচনা করে তিনি একটি হাদিস নিয়ে এসেছেন। তিনার হাদিস গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে 5155 নম্বর হাদিস। এখানে জুনদুব ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন যে সাহিদুল আজহা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ঈদুল আজহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উপস্থিত ছিলাম। ফালাম্মা কাজা সালাতাহু বিন নাসে, অতঃপর যখন তিনি মানুষদেরকে নিয়ে নামাজ শেষ করলেন, নাজারা ইলা গনামিন ফাকাত জুবিহাত, তিনি লক্ষ্য করলেন যে একটা ছাগল সালাত আদায়ের পূর্বে জবাই হয়ে গেছে। ফাকালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে মান জবাহা ক্বাবলা সলাতে, যে ব্যক্তি সলাতের পূর্বে কুরবানির পশু জবাই করবে, ফাল ইয়াজবাহ শাতান মাকানাহা, সেজন্য তার স্থানে আরেকটি কুরবানির পশু জবাই করে। এই যে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কুরবানির পশু যদি সালাত আদায়ের পূর্বে জবাই করে ফেলেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে সেটা কুরবানি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কবুল হবে না, তার স্থানে আরেকটি আপনাকে কুরবানি করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হলো যে আগে ঈদ উদযাপন করতে হবে, পরে কুরবানি করতে হবে। যদি কেউ ঈদ উদযাপনের পূর্বে কুরবানি করে ফেলে তার আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য বা নিজে খাওয়ার জন্য, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে খাওয়ার জন্য, তাহলে সেটা কুরবানি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শরিয়তি নীতিমালা অনুসারে কুরবানি করার তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।